আজকের রেসিপি দুধ পুলি বা দুধ পিঠে। দুধ পুলি বানানোর জন্য প্রথমে নারকেলের পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে কোরানো নারকেল এবং গুড় দিয়ে দেবো। এখানে আমি খেজুরের গুড়ের ব্যবহার করেছি। এবার গুড় এবং নারকেলের ভালো করে পাকটা তৈরি করে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে এখানে আমি নারকেলের পাকটা তৈরি করে নিচ্ছি। নারকেলের পাকটা অনেকটাই হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। দুধ দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। নারকেলের পাকটা হয়ে গেছে। এখন এবার আঁচ বন্ধ করে সমস্ত নারকেলের পাকটা একটা থালাতে ঢেলে নেব। অন্য একটি কড়াইয়ে জল নিয়ে নেব এবং তাতে দেব কিছু পরিমাণ নুন। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে সমপরিমাণ চালের গুঁড়ো এবং জল নিয়েছি। মোটামুটিভাবে চালের গুঁড়ো এবং জল মিশে গেলে আঁচ বন্ধ করে এটাকে ভালোভাবে মেখে নেব। চাল গুঁড়োর আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এবার এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। রুটি বা পরোটার আটা যেমনভাবে মেখে থাকি, এই চাল গুঁড়োর আটাটাকেও ভালোভাবে এরকমভাবে মেখে নিতে হবে। এতে পুলি খুব ভালো নরম হবে। চাল গুঁড়ো আটা মাখার সময় খুব হাতে চিটে যায়, তার জন্য আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন মাঝারি আকারে লেচি কেটে নেব। সমস্ত লেচি করা হয়ে গেছে। এখন এবার এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে লেচিগুলো হাওয়াতে শক্ত হয়ে যাবে না। এরপর এর মধ্যে থেকে একটি করে লেচি নিয়ে পুলি গড়ে নেব। পুলি তৈরি করার জন্য প্রথমে একটি লেচি নিয়ে আঙুলের সাহায্যে চিপে একটি বাটির আকার তৈরি করে নেব। এরপর এর মধ্যে কিছুটা পুর ভরে উপরে কিছু অংশ ফাঁকা রেখে মুখটাকে বন্ধ করে নেব। এবার এটা আলতোভাবে হাতে ঘুরিয়ে পুলির আকারে তৈরি করে নেব। এই উপরে কিছুটা অংশ ফাঁকা রাখলে যখন এই পুলিগুলো দুধে দেওয়া হবে খুব সহজে তাড়াতাড়ি ভেসে উঠবে। পুলি তৈরি করার সময় আঠা হাতে লেগে যায় বা লেচির গায়ের ওপরের অংশটা শক্ত হয়ে যায়। সেই জন্য এখানে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এবং এই জল হাতে নিয়ে
খুব ভালোভাবে আবার পুলি তৈরি করা যায়। এখানে আমার সমস্ত পুলি গড়া হয়ে গেছে। এবারে অন্য একটি কড়াইয়ে দুধ ফুটতে দেবো এবং মাঝে মাঝে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো যাতে কড়াইয়ে দুধ বসে না যায়। দুধ ফুটে উঠেছে, এখন আঁচ কমিয়ে এর মধ্যে সমস্ত পুলিগুলো দিয়ে দেবো। এবার আঁচ বাড়িয়ে পুলিগুলো ফুটতে দেবো। দুধ ভালোভাবে ফুটে উঠেছে এবং পুলিগুলো খুব সুন্দর ভেসে উঠেছে, তার মানে এখানে আমাদের কিন্তু পুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে আঁচ কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুড়। দুধের মধ্যে বেশিক্ষণ পুলি ফোটালে কিন্তু পুলি শক্ত হয়ে যাবে। ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নেব। এবার আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। খুব সুস্বাদু দুধ পুলি পরিবেশনের জন্য প্রস্তুত।